উঠেছি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজ শুক্রবার, একটু লেট করে উঠেছি। এখন চলছে গুবলুর স্প্রিং ব্রেক, আর এই সপ্তাহটাই ওর হচ্ছে লাস্ট, মানে আগামী মানডে থেকে ওর স্কুল খুলে যাবে। তো পুরো একটা সপ্তাহ মানে 10 দিন মতো ওর পুরো ছুটি ছিল। বেশ ভালোই কাটলো এই ছুটিটা। হ্যাঁ, তবে শেষ দিকটাই মনে হলো একটুখানি বাইরে কোথাও বেরিয়ে আসি। তবে আজকে যাব না, আগামীকাল যাব। আজকে সকালটা যেরকম শুরু করি সেরকমই শুরু করেছি। সকালবেলায় একটু লেট করে উঠে স্নান করে সোজা চলে এসেছি ঠাকুরের পুজো দিতে। ঠাকুরের পুজো করে এখন একটু বসে আরাম করে চা খাবো, কারণ এই সময়টা তো চাই, মানে মি টাইম, যেটা সকালবেলায় উঠে একটু নিজের মতো করে বসে চা খাওয়া। কারণ আজকাল বিকেলে আর বসে এইভাবে আমাদের চা খাওয়া হয় না। এখন রোজ বিকেলে আমাদের বেরোতে হয়, তবে কোথায় যাই কি করছি সেই সব কিছু কিন্তু আপনাদের পরে জানাবো। তো সেই জন্য বিকেলবেলাটা বিজি থাকার জন্য বসে আরাম করে এই চা খাওয়াটা আর হয় না, তাই সকালটা আর ছাড়ি না। যেহেতু ছুটি, গুবলুও ঘুমোচ্ছে, একটু লেট করে উঠবে। গোলক অনেক সকালেই উঠে গেছে, আমার আগেই উঠে গেছে, কারণ ওর তো অফিস চলছে। আমি একটু লেট করে উঠে সকালে ওই যে দেখালাম স্নান পুজো সেরে এসে চাটা বসিয়ে গোলককে চাটা দিয়ে এসে একটু আরাম করে বসে চা খাবো। আর এখন নতুন সোফাটা যেখানটাই রেখেছি সেই জায়গাটা থেকে আমাদের রাস্তাটা খুব ভালো করে দেখা যায়। আগে তো আমি কার্পেটেই বসে বসে ওই জায়গা থেকে রাস্তাটা দেখতে দেখতেই চা খেতাম। এখন এই সোফাটা চলে আসাতে খুব সুবিধে হয়েছে। বাইরে সবাই মর্নিং ওয়াকে যায়, বাচ্চারা স্কুলে যায়, বা এখান দিয়ে যারা হেঁটে যায় আসে, তাদেরকে সুন্দর বসে বসে এখান থেকে দেখতে পারি, বেশ ভালো লাগে। ইচ্ছে আছে সোফাটাকে জানলার দিকে সরিয়ে দেব, তারপরে একবার মনে হলো এখানেই থাক, এখান থেকে কি সুন্দর রাস্তাটা দেখা যায়, বেশ ভালো লাগে। আগে এই কার্পেটেই বসে থাকতাম এই জায়গাটাতেই। যাই হোক, নতুন সোফাটা আসাতে বেশ সুবিধেই হয়েছে, বেশ ভালো লাগছে। আর বাড়িতে নতুন কিছু এলে সেটা ছোটই হোক আর বড়ই হোক, বেশ ভালো লাগে। একে তো একটু লেট করে উঠেছি, তারপর আবার বসে বসে খানিকক্ষণ চা খেতে খেতে সময়টা নষ্ট করলাম। এবার তো উঠতেই হবে, ব্রেকফাস্ট বানাতে হবে। সময় তো তার নিয়মে এগিয়েই চলেছে, লেট হয়ে যাবে অনেক, ওইদিকে আবার লাঞ্চ বানাতে। আজকে ব্রেকফাস্টে নর্মালি যেরকম ব্রেড অমলেট এইসব বানাই বা অন্যান্য কিছু বানাই, সেসব না বানিয়ে একটু অন্যরকম বানাবো। সেটা হচ্ছে ওটসের শেক বানাবো। আসলে এটা কিছুদিন আগে বোনের কাছ থেকে শুনেছিলাম, ও এখন এইটা খায়, বেশ ভালো লাগে বলে, সকালবেলায় ঠান্ডা ঠান্ডা খেতে খারাপ লাগে না। তো সেই জন্যই মনে হলো একটা দিন বানিয়ে দেখি। ওটস নিয়ে এসেছি, যদি না ভালো লাগে ওটসের আরও অনেক কিছু হয়, সেসব করে খাওয়া যাবে। ওটস আর খেজুরকে একসাথে সকালবেলায় ভিজিয়ে দিয়েছিলাম, যাতে খেজুরটা একটু নরম হয়ে যায়, সাথে ওটসটাও। তারপরে ওটস আর খেজুর নিয়ে তার মধ্যে অল্প একটু বানানা আর একটু স্ট্রবেরি দিয়ে দিলাম, কারণ কোনো চিনি দেব না, একটু মিষ্টির দরকার। আর দিয়ে দিলাম অল্প একটু দুধ, সাথে ঠান্ডা বরফ জল, মানে অল্প একটু আইসও দিয়েছি, আবার ঠান্ডা জলও দিয়েছি, দিয়ে মিক্সিতে গ্রাইন্ড করে নিলাম। ব্যাস, শেক রেডি। ওপর থেকে গার্নিশ করে দিলাম স্ট্রবেরি। হঠাৎ করে মনে হলো এরকম একটু ঠান্ডা ঠান্ডা স্মুদি খাই, ওটসের সবাই খায় এখন দেখেছি। আর মাঝে মাঝে দেখবেন কিছু খেতে ইচ্ছা করে না সকালবেলা, তখন মনে হয় এরকম একটা কিছু ড্রিঙ্ক নিলাম, যেটা পুরো ঘটঘট করে খেয়ে নিলাম, খাওয়া হয়ে গেল। মাঝে মাঝে যেরকম আমি ছাতুর শরবত খাই, সেই রকমই আর কি। তো খারাপ লাগছে না, যে ভালোই লাগছে মিষ্টি মিষ্টি খেতে। তবে খেজুরগুলো না এর সাথে ভালো করে গোলা হয়নি, কারণ খেজুরগুলো সকালবেলায় ভিজিয়েছিলাম, তাই একটু শক্ত রয়ে গেছে। রাত থেকে ভিজিয়ে থাকলে হয়তো এর সাথে ভালো করে গোলা হয়ে যেত। তো খেজুরগুলো গোলা হলে আর একটু মিষ্টি মিষ্টি হতো, তো অতটা মিষ্টি হয়নি, একটু বানানা দিয়েছি বলে মিষ্টি হচ্ছে। তবে খেতে খারাপ লাগছে না, বেশ ভালো লাগছে। মাঝে মাঝে এরকম খাওয়া যেতেই পারে। আমি ওটস এনে রেখেছি, ভাবছি সকালবেলায় মাঝে মাঝে যেদিন কিছু খেতে ইচ্ছা করবে না, বানানোর কিছু থাকবে না, সেদিন এরকম করে খেয়ে নেবো। আমি যতটা ওটস খারাপ ভাবছিলাম ততটা নয়, ওটসের অন্য কিছু খেয়েছি, কিন্তু এরকম স্মুদি খাইনি কখনো। গুড মর্নিং এভরিওয়ান। আজ হলো নেক্সট ডে। গতকাল আরোহী ব্রেকফাস্ট করার পর আমি আর ব্লগ করিনি, হালকা ফুলকাই রান্না করেছিলাম, যেগুলো আপনাদের সাথে এর আগেও শেয়ার করেছি। ভাবলাম আজ থেকে আবার ব্লগটা কন্টিনিউ করি। আজ হচ্ছে শনিবার, সকালবেলা উঠেই দেখুন তোড়জোড় করছি। এখন প্রায় 8:30 বেজে গেছে। আমাদের 8টার সময় বেরোনোর কথা ছিল, একটু লেটই হয়ে গেল। শনিবার তো অত সকাল সকাল আর উঠতে ইচ্ছা করে না। ওই যে বলেছিলাম আজ একটু বেড়াতে যাবার কথা আছে, জাস্ট একটা রাতের জন্য আমরা যাচ্ছি উইসকনসিন। তাই সকালবেলা উঠেই সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি, আর একটু হালকা ফুলকা খেয়ে বেরিয়ে যাচ্ছি। আমি চা আর বিস্কিটই খাবো, গোলক আর গুবলুকেই একটু করে দিচ্ছি।
আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি একদিনের ট্যুরে। গুবলুকে নিয়ে যাচ্ছি থিম পার্ক। তো চলুন যেতে যেতে আপনাদের সাথে শেয়ার করব। উইসকনসিনের রাস্তাটা তো এমনিও খুব ভালো, আর অনেকবার গেছি, আপনাদের সাথে শেয়ার করেছি, আবারও করব যেখানে যেখানে থামবো। তো ভালো লাগে এই সময়টা, স্প্রিং আসছে চারিদিকটা দেখতে, তাই না? চলুন। হ্যাঁ, স্প্রিং নামেই, এখানে এখনো ঠান্ডা। চলুন যাওয়া যাক। স্কুলের ছুটি পড়লেই দেখবেন মনটা একটুখানি বেরু বেরু করতে ইচ্ছা করে, মানে বেড়াতে যেতে ইচ্ছা করে। তাই এইবারে আমাদের সেরকম কোথাও যাওয়া হয়নি, ভাবলাম কাছে পিঠেই কোথাও ঘুরে আসি। তো আমাদের কাছে পিঠে সবথেকে ভালো আছে হচ্ছে উইসকনসিন ডেলস, যেখানে বেশ কিছু থিম পার্ক আছে এবং ওয়াটার পার্কও আছে। খুব ভালো লাগে সেখানে, বাচ্চাদের খুব ভালো এন্টারটেনমেন্টের জায়গা। তো সেই জন্যই বেরিয়ে গেছি গুবলুকে একটা দিনের জন্য নিয়ে, কারণ এবার তোর স্কুল খুলে যাবে, আবার পড়াশুনো শুরু হয়ে যাবে। অনেক দিন পর লং ড্রাইভে বেরিয়ে বেশ ভালো লাগছে। আর দূরে ওই যে জিনিসটা দেখা যাচ্ছে, ওটা কি জানেন? ওইটা অ্যাকচুয়ালি এখানে চাষে জল দেয়, ওই যে লম্বা মতো, আর দুটো করে চাকা লাগানো আছে দেখুন মাঝে মাঝে। অ্যাকচুয়ালি চাকাটা লাগানো আছে যাতে এটা সরিয়ে সরিয়ে নিয়ে যাওয়া যায়। আর লম্বা যে পুরো জায়গাটা, ওটার মধ্যে পাইপ লাগানো আছে, মানে স্প্রিংকলার লাগানো আছে, এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে পুরো চাষে জল দেয়। দেশে দেখেছি যে ক্যানেল থাকে বড় বড়, সেখান থেকে কেটে, মানে মাটি কেটে রাস্তা করে সেখান থেকে জল এনে চাষে জল দেয়, বা শ্যালো থেকেও জল দেয়। কিন্তু এখানে সেরকম ব্যবস্থা নয়, এখানে হচ্ছে এরকম স্প্রিংকলারে করে জল দেয়। আর সামারে যখন কোথাও বেড়াতে যাব কিভাবে জল দেয় সেটা আপনাদেরকে যদি দেখতে পাই ভালোভাবে শেয়ার করব, তাহলে হয়তো আপনারা বুঝতে পারবেন। এসেছি এখানে লাভস বলে একটা ওই গ্যাস স্টেশনে। ও বাবা, দেখেছেন চুলগুলো পুরো কি অবস্থা করছে। এখান থেকে একটু কিছু খাবো, ব্রেকফাস্ট। আমি আসলে চা আর বিস্কিট খেয়ে এসেছি, আর গুবলুরা টুকটাক তাও খেয়েছে। আর তাছাড়া একটু রেস্টরুমও যাওয়ার আছে। এই যে গুবলু আসছে পেছনে, চুলগুলো দেখুন কি অবস্থা। চল বাবু। এখানে সসেজ, হ্যাঁ এখানে সসেজ আছে, হট হানি চিকেন, এখানে আছে অনেক কিছু। এগ, র্যাপ। তুই কোন র্যাপটা খাবি? আছে তো অনেক কিছুই, কিন্তু এগুলো আমার একদমই খেতে ভালো লাগে না। এই র্যাপ ট্যাপ এগুলো একদম ঠান্ডা হয়, সকালবেলায় হালকা যদি গরম গরম ব্রেকফাস্ট না হয় তাহলে খেতে একদমই ইচ্ছা করে না। আর এই স্যালাড ট্যালাড এগুলো সব ঠান্ডা থাকে, এমনকি স্যান্ডউইচও। তাই এখানে আর একটা ব্রেকফাস্টের অপশন আছে, তো ভাবলাম সেখান থেকেই কিছু নিয়ে নিই। এখন আমরা দাঁড়িয়ে আছি এখানে ব্রেকফাস্ট, এই যে ব্রেকফাস্ট নেব। গুবলুও নিয়েছে, গুবলু একটা কোল্ড র্যাপ নিয়েছে, সে ও একটা র্যাপ নিয়েছে, আর আমি নেব বার্গার, চিকেন বার্গার। তারপরে লাঞ্চ তো করব, ভাবছি লাঞ্চটা উইসকনসিনেই করব। আর ওখানেই উইসকনসিনে লাঞ্চ করে তারপরে থিম পার্কে যাব। হঠাৎ করেই প্ল্যান হয়েছে, কালকে সকালবেলা গুছিয়ে বেরিয়েছি আমরা। আর এই যে গোলক এসে গেছে। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ আমারটা এখনো দেয়নি, গুবলুরটা এসে গেছে। উফ, এই জ্যাকেট পরলে না চুলগুলো ইয়ে করা যায় না বাবা রে বাবা। হ্যাঁ খেতে শুরু করো, পাপা বললো তো। দুটো র্যাপ দিয়েছে, আসতে গো। এখানে কিছু আছে গো। এইটা ঠিক হলো না তো। আমারটা কি খাবে? চিকেন দিয়ে দিয়েছে। চিকেন কোথাও খাবো, চিজও দেয়নি একটা। হয়ে গেছে ব্রেকফাস্ট করা। কটা বাজে এখন গুলো? হ্যাঁ 10:50। পৌঁছতে এখনো 1.5 ঘন্টা, ওই দিকে না, এখনো 2 ঘন্টা পৌঁছতে। উইসকনসিন মোটামুটি 3 থেকে 3.5 ঘন্টা বোধহয় লাগে আমাদের, 3.5 ঘন্টা লাগে মিনেসোটা, মানে আমরা যেখানে থাকি লেকভিল।
বাবারে আজকে প্রচন্ড উইন্ড আছে। ও গাড়িটা এখানেই রেখেছে, আমি আবার ওইদিকে চলে যাচ্ছিলাম। ওরে বাবারে প্রচন্ড ঠান্ডা, মানে ভেতরে লাগছিল না, হাওয়াটা যাতে ঠান্ডাটা লাগছে। চলো না, আবার রওনা দিয়ে দিলাম। এখান থেকে প্রায় 2 ঘন্টা মতো লাগলো। তারপরে আমরা পৌঁছে গেছি উইসকনসিন ডেলস, যেখানে আমরা থাকবো। আর এখানেই কাছে পিঠে একটা রেস্টুরেন্টে চলে এসেছি, লেক সাইডে। বেশ ভালো লাগলো ভিউটা। আর এই রেস্টুরেন্টটার নাম হচ্ছে বোট হাউস। তো এখানেই ভাবলাম লেকের ধারে বসে বসে খেতে বেশ ভালোই লাগবে। সেরকমই তো দেখলাম অনলাইনে, গুগল ম্যাপে দেখলাম রেস্টুরেন্টটার। তো রেটিংও ভালো ছিল, তাই চলে এলাম। আর মানে বাইরে বেরোলে দেখবেন মানে চুটুর পুটুর খেতে খুব ইচ্ছে করে, একটুখানি মানে যা রেগুলার খাই তার থেকে একটুখানি বেরিয়ে একটু অন্যরকম। তো এখানে দেখলাম অপশানগুলো ভালোই ছিল। আর একদম আমাদের যেখানে টেবিলটা দিয়েছে দেখুন, একদম লেকটা দেখা যাচ্ছে, খুব সুন্দর। আসলে আমার ক্যামেরাটা জানি না কেন এরকম হেজি লাগছে, হয়তো লেন্সের ওপর এত লাইট পড়ছে তাই, সেই জন্য ভালোভাবে আপনাদের দেখাতে পারছি না। আর এখানে আমাদের খাবারও চলে এসেছে, লাঞ্চ। দেখুন গোলক একটা রাইসের কি নিয়েছে, চিজ টিজ দেওয়া। এখানে আমি নিয়েছি কালামারি, যেটা স্কুইড দিয়ে বানায়, খুবই ভালো লাগে। আপনাদের শুনলে হয়তো কেমন লাগবে, বাট আমার খেতে খুব ভালো লাগে। আর গুগলু নিয়েছে এখানে চিকেন টেন্ডার। খাবারটা বেশ ভালোই ছিল। গুগলু আমাদেরটা খায়নি, বাট আমি আর গোলক আমরা দুজনে শেয়ার করে খেয়েছি। ওই গরম গরম চিজি একটা মাশরুম রাইসের সাথে ওই কালামারিটা খেতে বেশ ভালোই লাগছিল। আর সাথে লেকের দৃশ্যটা বেশ ভালোই লাগছিল এখান থেকে বসে বসে দেখতে। কারা কারা সি ফুড খেতে খুব ভালোবাসেন আমাকে কমেন্ট করে জানাবেন। আমি সি ফুড খেতে খুব একটা ভালোবাসি না, তবে আমার এই কালামারিটা খেতে খুব ভালো লাগে। স্কুইড দিয়ে বানায়, বেশ টেস্টি লাগে। আর বিশেষ করে গরম গরম চা কফির সাথে তো আরও ভালো লাগে। তবে এই গরম গরম যে মাশরুম চিজি রাইসটা দিয়েছিল তার সাথেও কিন্তু সাইডে খুব ভালো লাগছিল। আলু ভাজা যেরকম আমরা খিচুড়ির সাথে খাই, ঠিক সেরকমই একটা ফিলিংস আসছিল। যাই হোক, খাবারটা যে খুব খারাপ ছিল তা নয়, ভালোই লেগেছে। তবে ভীষণ কিছু ভালো একদম ছিল তা নয়, মোটামুটি। যত না খেতে ভালো হয় তার থেকে ওরা সাজিয়ে গুছিয়ে এত সুন্দর করে দেয়, দেখতেই বেশি ভালো লাগে। দেখেই মনে হয় আহা কি সুন্দর। দেখুন 3টে টমেটো দিয়েছে রাইসটার ওপরে, আর সাথে অ্যাসপারাগাস, দেখতেই খুব ভালো লাগছিল। তো সেই জন্যই মনে হলো খুব ভালো লাগছে। তবে একটু খাবার পর যেহেতু চিজ দেওয়া আছে না, মুখটা কীরকম হয়ে যায়, বেশি চিজ জিনিস আবার খাওয়া যায় না। চলুন, খাওয়া দাওয়া তো শেষ। এবারে চলে এসেছি আমরা যে থিম পার্কটায় আসার কথা ছিল সেখানে। থিম পার্কটার নাম হচ্ছে টমফুলারি। এটা কালাহারিরই আর একটা পার্ট, মানে কালাহারির যে ওয়াটার পার্ক আছে আর এটা হচ্ছে থিম পার্ক। তো এখানেই আমরা এসেছি কালাহারি ওয়াটার পার্কে। তো এর আগে অনেকবার এসেছি, তাই ওখানে যাচ্ছি না এখানে। আর শীতকালে না বেশি এরকম ওয়াটার পার্কে যেতেও ইচ্ছা করে না। তো যাই হোক, চলুন ভেতরে যাই। আমি তো খুব একটা কিছু করি না, কারণ এইসব করতে আমার খুব ভয় লাগে। বিশেষ করে টাকা দিয়ে এইসব ভয়ঙ্কর জিনিসগুলো করার কোনো মানেই হয় না। তাই রোলার কোস্টার আমার একদমই ভালো লাগে না। কিন্তু গোলক আর গুবলু খুব এনজয় করে, তাই এখানে এসেছি। এখানে দেখুন আর্কেডও আছে প্রচুর, আর এরকম রাইডও আছে। আমরা অনলাইনে টিকিট নিয়ে নিয়েছিলাম, তাই এখানে আমাদের আসতেই এরকম একটা ব্যান্ড দিয়ে দিল, যেটা সারাদিনে আমাদের হাতে এটা থাকবে। আর এখানে সারাদিন আমরা যা যা রাইড আছে এগুলোর মধ্যে ইনক্লুডেড, সেগুলো করব। তো চলুন, এখানে একটা ম্যাপও নিয়ে নিয়েছি, সাথে এখানে কি কি আছে মানে করার রাইড, তো সেগুলো এখানে আমরা চেক লিস্ট করতে পারবো। তো চলুন দেখি প্রথমে কোনটায় যাওয়া যায়। বাচ্চাদের পক্ষে তো বেশ ভালো লাগে, কিন্তু আমার না এগুলো খুব একটা ভালো লাগে না। এসেছি পুরো গুবলু আর গোলকের জন্য। গুবলু যখন আরও ছোট ছিল এগুলো ও আরও এনজয় করতো। এখন ওর একটু একা একা মানে খারাপ লাগে। ও বলে যে আরও 2-1জন যদি বন্ধু থাকতো ওর আরও ভালো হতো। তাই ওকে সঙ্গ দেওয়ার জন্য সবসময় গোলক ওর সাথে যায়। আমি তো পারি না এগুলো করতে, আমার খুব ভয় লাগে। তাই গোলক চেষ্টা করে যতটা ওর সাথে সঙ্গ দেওয়া যায়। এখানে দেখুন যে গোকার্টগুলো হয়, গোকার্টটা আছে, সেখানেই ওরা বসে পড়েছে। আমাকে গোলক অনেকবার বলল চলো অন্তরা তুমিও চলো, মানে এখানে টিকিটে যতবার ইচ্ছে এগুলো আমরা করতে পারবো। আর আজকে যেহেতু আমরা একটা অড টাইমে এসেছি সেজন্য অতটা ভিড়ও নেই। তাই গোলক বলছে অন্তরা আমরা এখন করছি, পরের বার তুমি আসবে। আমি তো কিছুতেই যেতে চাই না, আমার এত ভয় লাগে, কিন্তু গোলক কিছুতেই ছাড়তে চায় না। এখন ওই গোকার্ট করে চলে এসেছে গুগলি এই রাইডটা করতে। আমি অনেকবার ওকে বারণ করলাম
করলাম, কিন্তু গোলক আমাকে বকে থামিয়ে দেয়, বলে তুমিও ভয় পাও আর ওকেও এরকম ভীতু তৈরি করছো। আসলে এগুলোতে চাপতে আমার এত ভয় লাগে, আর এত চারিদিকে অঘটন ঘটে দেখি, সেগুলো দেখে না গুবলুকে এগুলোতে আমাকে কিছুতেই চাপতে দিতে ইচ্ছে করে না। কিন্তু ওই শুনবে না, ওর এটা খুব ভালো লাগে এগুলো করতে। আর এই দেখুন কি ভয়ঙ্কর রাইডটা, পুরো আপসাইড ডাউন হয়ে যাবে। দেখুন যা ভাত খেয়েছি সব উঠে বেরিয়ে যাবে আমি যদি চাপি এটাতে। দেখলেই কি ভয় লাগে। এগুলো তো আরও বড় বড় হয় যখন অন্যান্য আরও বড় কোনো থিম পার্কে যাই। এখানে তো যে রিয়েল মানে রোলার কোস্টারগুলো হয় যেগুলো বড়দের জন্য, সেগুলো তো আরও বড় বড় হয়। মাঝে মাঝে ভাবি এগুলো চেপে মানুষ কি আনন্দ পায়। আমি তো ভয়েই অস্থির হয়ে যাই। সামান্য একটুখানি ওই যে জায়েন্ট হুইল হয় সেটাই যখন ওপর থেকে নিচে নামে, পেটটা কেমন করতে থাকে, গুড়গুড় করতে থাকে। তবুও আজকে চাপবো জায়েন্ট হুইলে। একটা কিছুতে না চাপলে গোলক খ্যাঁচ খ্যাঁচ করবে, বলবে তোমাকে নিয়ে আসাই বেকার হয়, শুধু শুধু তোমার টাকাটা নষ্ট হয়। তাই আমি দেখি যেগুলো খুব শান্ত শান্ত রাইড, মানে অতটা আপ ডাউন হয় না, আমি সেগুলোতে চাপি। আমার জন্য আরও আছে, আপনাদের পরে দেখাবো। আর সেটাতে চেপে এত হাসছিল গোলক যে কি বলবো, কারণ আমি ওগুলো ছাড়া অন্য কিছুতেই চাপতে পারি না। এই দেখুন এইগুলোই হচ্ছে আমার জন্য। কি করব, আমি অন্য কিছুতে চাপতে পারি না। আর বসেছিলামও একটা জেব্রার মধ্যে, গোলক বসেছিল একটা গন্ডারের মধ্যে। গোলক বললে এগুলো তোমার জন্যই ঠিক আছে। সত্যি তাই, আমার জন্যই ঠিক এগুলো, আমি অন্য কিছুতে একদম চাপতে পারি না। এমনকি যে সিমিউলেশন রাইডগুলো হয় সেগুলোতেও চাপতে আমার ভয় লাগে। এবারে চলে এসেছি যে জিপ লাইন হয়, মানে ওই রোপওয়ে টাইপেরই, ঝুলিয়ে ঝুলিয়ে নিয়ে যাবে সেই জায়গায়। আমি আর গুবলু দুজনেই প্রথম থেকেই হাত তুলে দিয়েছি যে আমরা তো যাব না, কারণ ওটা না শুধুমাত্র ওই যে জিপ লাইন যে রোপওয়ের মতো নিয়ে যায় সেই রকম ব্যাপারটা নয়। এখানে আগে দড়ি দিয়ে হেঁটে হেঁটে সেই জায়গাতে যেতে হবে, তারপরে আপনি ওই মানে রোপটা পাবেন যেখান থেকে আপনি ঝুলে ঝুলে যেতে পারবেন, মানে যে জিপ লাইন ব্যাপারটা হয়। তো গোলক যাচ্ছে, আমি জানি না ও কিভাবে করবে। ওর উঁচু থেকে নিচু দেখতে ওর ভীষণ ভয় লাগে, ওর মাথা ঘোরায়, মানে প্রচণ্ড ভয় পায়। সেখানে ও কিভাবে এটাতে যাচ্ছে। কিছুক্ষণ আগে জায়েন্ট হুইলে চেপেছিলাম, জায়েন্ট হুইল থেকে যখন নিচের দিকটা দেখছিলাম, মানে এত ভয় লাগছিল এত উঁচু থেকে নিচটা দেখতে। সেখানে ও কিভাবে হেঁটে হেঁটে যাবে। এই দেখুন এখানটা চওড়া আছে রাস্তাটা, তাই চলে যাচ্ছে। এর পরেরগুলো না খুব ডেঞ্জারাস, জানি না ও যেতে পারবে কিনা। 5 মিনিট এখানে দাঁড়িয়েই ছিল, ওর পেছনে যারা ছিল তাদেরকে আগে মানে বললো চলে যেতে। তারপরে দাঁড়িয়ে থেকে থেকে কি ভাবছিল ভেবে দেখুন এখন শুরু করেছে, আস্তে আস্তে যাচ্ছে। আমি ভিডিওটা করে রেখেছি ওকে দেখাবো বলে। দাঁড়ান, এইটাই শেষ নয়, এরপরে আরও উঁচুতে যাবে। ওই দেখুন দেখা যাচ্ছে, এত কাছে। ঠিক আছে, আমরা ওই থিম পার্ক থেকে বেরিয়ে গেছি, বেরিয়ে হোটেলে গিয়ে একটু ফ্রেশ হয়ে এখন বিকেল 6:30 7টা বাজতে যায় সন্ধ্যায়। আর একটুখানি কফি খেতে এসেছি স্টারবাক্সে। গুবলু হোটেলে আছে। গোলক জিপ লাইনটা করেছো? ওই যে দেখাচ্ছিলাম গোলক যাচ্ছিল ওপর দিয়ে জিপ লাইনটা করতে, ও পারেনি। ওর আসলে প্রবলেমটা হয় ওর নিচের দিকে তাকাতে পারে না, ওর মাথা ঘোরে। তো ও উপরে ওঠার পর খুব সাহস করে গেছিল, বাট ও ওপরে ঠিক উঠতে পারছিল না। তো তারপরে ও ভয় পেয়ে পেয়ে ও নেমে চলে এসেছে, আর যেতে পারলো না, বলেছিল। আমিও আর বললাম না, আমাদেরকে বলছিল যাওয়ার কথা, বাট আমরা আগেই না করে দিয়েছি, কারণ অতটা ওপরে সম্ভব না। জিপ লাইন করতে পারবো, কিন্তু যে ওপরে হেঁটে হেঁটে মানে রোপের ওপরে যেতে হবে তো হেঁটে হেঁটে, সেটা পারবো না। আসলে বিকেল হলেই তো একটু চা চা কফি কফি করে মনটা, তাই এসেছি কফি খেতে। আর এত খুশিই খেয়েছি আমরা 1:30, আর এখন প্রায় 7টা বাজতে যায়। তো সেই জন্য একটু এখন খেয়ে নিচ্ছি, দিয়ে একেবারে পিৎজা নিয়ে ঢুকছি। রাত্রেবেলা আমি আর দুটো পিৎজা খেয়ে নেবো, আর গোলক এখানে একটা ফুহট বলে মঙ্গোলিয়ান রেস্টুরেন্ট আছে, ওখানে যাবে। ভাল লাগছে ঘোরাঘুরি করে এসে। একটু চা কফি না পেলে দেখবেন ঠিক হয় না, গরম গরম একটু চা বা কফি। আপনাদের সাথে তো রুমটাই শেয়ার করা হয়নি। এখানে আর একটা ওয়াটার পার্ক আছে, নাম হচ্ছে অলিম্পাস। তারই যে রিসর্ট আছে সেখানেই আমরা আছি। তো এখানে বেশ ভালো, 2টো বেড নিয়েছি। এখন আর একটা বেডে আমাদের হয় না, মানে একটা কিং নিলেও আমাদের হয় না, 2টো কুইন নিতে হয়। এখানে ফ্রিজ মাইক্রোওভেন সব আছে। এবারে আমরা আছি নিচের ফ্লোরে, তাই বেশ সুন্দর দেখা যাচ্ছে বাইরেটা।
একদিক থেকে ভালোই হয়েছে, নিচের ফ্লোরে পেয়েছি, ব্যাগপত্র নিয়ে বেশি ওপর নিচ করতে হবে না, একদম সামনেই পেয়েছি, সামনেই গাড়িটা আছে, মানে ঝট করে ব্যাগপত্র নিয়ে চলে যাওয়া যাবে। আর এখানে এরা বসে এখন রিল্যাক্স করছে, আমিও এবার ড্রেস চেঞ্জ করে এবার আমিও রিল্যাক্স করব। ভাবলাম তার আগে আপনাদের একটুখানি দেখিয়ে দিই রুমটা, কীরকম রুমে আমরা আছি, প্রত্যেক বাড়ি দেখাই। চলে এসেছি রুমে, ড্রেস চেঞ্জ করে নিয়েছি, আর পিৎজা খাচ্ছে গুবলু, গোলক গেছে ওই হু হটে খেতে, আর আমি এই টুকটাক বসে একটুখানি ইউটিউব দেখছি, একটু ফেসবুক দেখছি, গুবলুও দেখছে। তাই ভালোই কাটলো আজকের দিনটা, হঠাৎ করে চটজলদি প্ল্যান হয়েছে, তাতে সকালবেলা উঠে গুছিয়েছি। কালকে আমি গোলককে বলছিলাম গোছাবো, গোলক বললো ছেড়ে দাও, সকালবেলা উঠে গুছিয়ে বেরিয়ে যাব, আজকে আর টেনে নিতে হবে না, কারণ ফ্রাইডেটা আমরা বসে একটু মুভি দেখি, এই গল্প গুজব করি, কারণ আর সারা সপ্তাহে অতটা সময় হয় না, তো সেই জন্য বললে ছেড়ে দাও, একদম সকালবেলা গুছিয়ে চট করে বেরিয়ে যাব। তো ওইভাবেই বেরিয়েছি, বেশ ভালো লাগলো সকালবেলা, অনেকদিন পর এইভাবে ইন্ডিয়া থেকে আসার পর এইভাবে একটু বেড়াতে আসতে, ছোট্টখাট্ট একটা ঘোরা হয়ে গেল, ট্রিপ হয়ে গেল, ভালো লাগলো। গুবলু ভালো লেগেছে তোমার বাবু? ভালো লেগেছে? মোটামুটি, আচ্ছা ওর মোটামুটি লেগেছে। আসলে ও এখন খুব এক্সপেক্ট করে ওর বন্ধু, মানে ওর বন্ধুরা এলে বেশি খুশি হয় আমাদের থেকে, কারণ এখন আস্তে আস্তে একটু বড় হচ্ছে, তো এখন বন্ধু বন্ধু ব্যাপারটা খুব হয়েছে। তো যাই হোক, চলুন আবার দেখা হবে কালকে। অল্প অল্প করে ক্লিপ নিচ্ছি, হ্যাঁ, যাতে আপনাদেরও ভালো লাগে আর আমারও বেশি খাটনি না হয়, আমিও এনজয় করতে পারি। কাল সকালবেলায় আবার আপনাদের সাথে দেখা হবে। গুড মর্নিং, আজ হচ্ছে নেক্সট ডে। আমরা যে হোটেলটায় স্টে করেছিলাম সেখান থেকেই আমাদের একটা টিকিট মানে ইনক্লুডেড ছিল, এর একটা ওয়াটার পার্ক আছে অলিম্পাস, তো সেটারই আমাদের টিকিট দিয়েছে। তো সেই টিকিটটা নষ্ট হবে কেন, ভাবলাম ব্রেকফাস্ট করে 1 ঘন্টার জন্য ওয়াটার পার্ক হয়ে যাই। আমরা সুইমিংয়ের সব ড্রেস এনেছি, তো তার আগে এখানে দেখুন চলে এসেছি ডানকিন ডোনাটে ব্রেকফাস্ট করতে। এখানে ডোনাট আছে অনেক ধরনের, সকালবেলা একটু মিষ্টি মিষ্টি খেতে ইচ্ছা করে, গুবলুও বলল ডোনাট খাবে, আমিও একটা ডোনাট নিয়ে নিয়েছিলাম, আর গোলক এখানে র্যাপ ট্যাপ পাওয়া যায় সেগুলো নিয়ে খেয়ে নিলাম। এবারে যাচ্ছি যে ওয়াটার পার্কটা আছে, মানে অলিম্পাসের আমরা যে হোটেলটায় আছি সেটার সাথে ইনক্লুডেড যে ওয়াটার পার্কটা আছে। তো চলুন যাই, 1 ঘন্টার জন্য একটুখানি আনন্দ করি, যদিও আমাদের একদমই ইচ্ছে করছে না, কিন্তু গোলক আমাদের পুরো জোর জবরদস্তি নিয়ে যাচ্ছে। এই যে এসে গেছি ওয়াটার পার্কটায়, চলুন ভেতরে যাওয়া যায়। কালাহারিটা এখানে সবথেকে বড় ওয়াটার পার্ক, বিশাল বড়, কিন্তু ওইটা আপনাদের ভালো করে ঘুরিয়ে দেখাতে পারিনি, এটা তার 1/4 তো নয় বোধ হয়, মানে এটা খুব যে বড় তা নয়, বেশ কিছু রাইড আছে, তবে কালাহারিটা আরও বড়, একদিক থেকে আর একদিক ভালো করে দেখা যায় না, এতটা বড়। তো যাই হোক, এখানে অনেক পুল করা আছে আর অনেক ধরনের রাইডও আছে, রাইড তো আমি করব না, আর এখানে আমরা ড্রেস চেঞ্জও করে নিয়েছি এখন জলের ভেতরে যাব বলে। গুবলু কিছুতেই যেতে চাইছে না, বলছে আমি জামা খুলবো না, ঠান্ডা লাগছে, কিন্তু জামা তো খুলতেই হবে জলে গেলে। তো চলুন, হাতে আর ঘন্টাখানেক টাইম আছে, একটু এনজয় করে নিই, তারপরে বাড়ির পথে রওনা দেব। আর ভাবছি ব্লগটাও আজকের মতো এখানে শেষ করব। আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার আর কমেন্ট করে দেবেন, আর যারা নতুন বন্ধু তারা কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন এখানেই তাহলে শেষ করি, দেখা হবে আবার একটা পরের ব্লগে। আজকের মতো বাই বাই।